গণভোট অধ্যাদেশ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহিনের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট করা হয়েছিল। রিটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল চাওয়া হয়। এছাড়া সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদওয়ানি খোদা রনি ও অ্যাডভোকেট গাজী মোহাম্মদ মাহবুব আলম রিট দুটি দায়ের করেন। এছাড়া গত 18 ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে আরেকটি রিট দায়ের করা হয়। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এই রিট দায়ের করেন। দর্শক, এ বিষয়ে জানতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। অপু, আজকে গণভোট অধ্যাদেশ এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে কিন্তু রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে বিপক্ষে এবং পক্ষে উভয় পক্ষ কি বলছে আমাদের একটু জানাবেন। উজমা, আপনি অনেকটাই জানিয়েছেন। ইতিমধ্যে আমরা কিছুক্ষণ আগে, বলা যায় 20 মিনিট আগে, আইনজীবীরা এ বিষয়টি নিয়ে তাদের বক্তব্যগুলো উপস্থাপন করেছেন। তারা যেমনটা বলছেন, এই 4 সপ্তাহের যে রুল জারি হলো, এই 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট যাদের প্রতি রুল জারি হয়েছে, অর্থাৎ সরকারকে, আইন মন্ত্রণালয়কে এবং সংশ্লিষ্ট যারা আছেন, তারা তাদের মতো তাদের যুক্তিগুলো উপস্থাপন করবেন কিংবা হয়তো আরও সময় প্রার্থনা করবেন। আপাতত এটা বলা যায় যে জুলাই সনদ এবং গণভোটের, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট করা হয়েছিল, হ্যাঁ বা না ভোট, সেই হ্যাঁ বা না ভোট এই মুহূর্তে কার্যকর করার যে প্রক্রিয়া সেটি স্থগিত থাকবে। কারণ এই পুরো প্রক্রিয়াটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে এবং হাইকোর্টে এটা কেন অবৈধ ঘোষণা করা হবে না সেটা জানতে চেয়ে একটা 4 সপ্তাহ সময় দিয়েছে। অর্থাৎ আগামী 1 মাস অন্তত জুলাই সনদ বাস্তবায়নের বা গণভোটের আদেশ বাস্তবায়নের সুযোগ নেই। এটা হাইকোর্টে এই শুনানি শেষ না হওয়া পর্যন্ত এটি নিয়ে কোনো কাজ করা যাচ্ছে না। ফলে বলা যায় যে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের হেনা ভোটের যে গণরায় এসেছে সেটি বাস্তবায়ন আপাতত অন্তত 4 সপ্তাহ বাস্তবায়ন হচ্ছে না বা স্থগিত থাকছে। এই দুটি রিট এখানে এসেছিল, আপনার আগেই যেমনটা বলেছেন উজমা। এই দুটি রিটের বিপরীতে যারা বিরোধিতা করেছে যে এই রিটটি হাইকোর্টে চলা উচিত না এবং বলা হয়েছে যে একটি রাজনৈতিক বিষয় আদালতে টেনে আনা হয়েছে, এটা রিটকারীর বিপক্ষে যারা বিরোধিতা করেছেন তাদের পক্ষে আইনজীবী শিশির মনির তিনি কথা বলেছেন জামাতের পক্ষে। মূলত তিনি বলেছেন যে এটি একটি রাজনৈতিক সমঝোতার বিষয় এবং এটি আদালতে টেনে আনা হয়েছে এবং এর ফলাফলটা খুব একটা ভালো হবে না, কারণ একটা জটিল পরিস্থিতি তৈরি হবে। কারণ এই জুলাই সনদ এবং গণভোটের আদেশের ভিত্তিতে যে ভোট হয়েছে সেটি হয়ে গেছে এবং যারা নির্বাচিত হয়েছে এই ত্রয়োদশ জাতীয় সংসদে তারাও যে সরকারের অধীনে যে আদেশগুলোর অধীনে নির্বাচিত হয়েছে, তাহলে সেগুলো সবই চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। ফলে এই জুলাই সনদ কিংবা গণভোটের আদেশকে যদি অবৈধ ঘোষণা করতে হয় তাহলে হয়তো অনেক কিছু অবৈধ হয়ে যাবে, এটি বলে তিনি সতর্ক করেছেন। এবং আইনজীবীরা এটা বলছেন যে এই সনদ এবং গণভোটের বাস্তবায়নের প্রক্রিয়াটি যেহেতু আপাতত স্থগিত থাকছে, এখন এটিকে কিভাবে আইনি প্রক্রিয়ায় সরকার পক্ষ থেকে কি জবাব দেওয়া হয়, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বা কি জবাব দেওয়া হয় তার উপর নির্ভর করবে। তবে এটি নিশ্চিত 1 মাস, আগামী 1 মাস বা 4 সপ্তাহ এই প্রক্রিয়াটি স্থগিত থাকবে। আপনারা জানেন যে 12 মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, নতুন সংসদের শুরু হচ্ছে। আমরা ধারণা করছিলাম যে জুলাই সনদ এবং গণভোট বাস্তবায়নের প্রক্রিয়াটি কোন প্রক্রিয়া যাবে সেটি সংসদে হয়তো আলোচনা হবে এবং সংসদে একটি সিদ্ধান্ত হতে পারে। মূলত বিএনপি যখন শপথ নেয় সংসদ সদস্য হিসাবে, বিএনপি সদস্যরা, তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে সংসদ সদস্য হিসাবে শপথ নিলে গণপরিষদ কিংবা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে আর শপথ নেওয়ার প্রয়োজন হয় না। এই প্রক্রিয়াটিও কিন্তু এই রিটে চ্যালেঞ্জ হয়েছে এবং রিটকারীর পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু সংসদ সদস্য হিসাবে যদি কেউ শপথ নেয় তাকে আর সংবিধান সংস্কার পরিষদের
সদস্য হিসাবে শপথ নেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ তিনি ইতোমধ্যেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যে সংসদের দায়িত্বই আসলে আইন প্রণয়ন করা এবং প্রয়োজনে সংবিধান সংস্কার করা। ফলে পুরো প্রক্রিয়াটি একটা দ্বিতীয় হয়ে গেছে এবং এই যে দ্বিতীয়বার যে শপথ নেওয়া, এটি অবৈধ কেন ঘোষণা করা হবে না, এটিরও ব্যাখ্যা আজকে হাইকোর্ট জানতে চেয়েছে। এই ব্যাখ্যাগুলো নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো এবং সরকার পক্ষগুলো থেকে আসবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যে জামাত এখানে যুক্ত হয়ে গেছে, রিটের বিরোধিতা করেছেন আইনজীবী শিশির মনির। অন্যান্য রাজনৈতিক দলগুলোও সামনে এখানে পক্ষ বা বিপক্ষ ভুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উজমা।